আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। এমপি সাহেব অনুমতি দেন, মায়ের এজেন্টটা নিয়ে আসি। যাও নিয়ে আসো। হ্যাঁ কাজী সাহেব চলেন। হ্যাঁ চলেন। চেয়ারম্যান সাহেব আমি গেলাম। আসেন। আসেন আসেন বসেন। কাজী সাহেব শুরু করেন। হ্যাঁ শুরু করুন। মোসাম্মদ হোসনি আরা তনিমা, পিতা মোহাম্মদ আবুল হোসেন, নিবাস 13/9 নিউজ কার্টুন। আপনি 10,01,000 টাকা দিনমোহরে রতনপুর নিবাসী মরহুম একাব্বর মিয়ার পুত্র ওসমান মিয়াকে বিবাহ করিতে রাজি আছেন? রাজি থাকলে কবুল বলেন। বল মা, কবুল বল, বল না। কবুল বলেন না কেন? ওরে বাবা রে, পিলানের মতো করে উড়ায় ফেলাই দিছে। চেয়ারম্যান সাহেব আমাকে 3 জনের মায়েরা ওই চৌকিদারের পোলা আপনার বল হয়ে গেছে। দাঁড়ায় দেখোস কি ঘর ওই চৌকিদারের বাচ্চারে। তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? ছেড়ে দাও। ছেড়ে দাও। তন্নিমা, তন্নিমা, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? ভালো হবে না বলছি, ছেড়ে দাও। কে তুমি? ছেড়ে দাও বলছি। ভালো হবে না বলছি, ছাড়ো, ছাড়ো। হ্যালো ওসমান। হ্যাঁ আমার নাম তো ঠিকই আছে। তুই কারা? আমি স্বাধীন, তোর আজরাইল। স্বাধীন, স্বাধীন তুই জানোস না আজকে তুই তোর মৌদের পরোয়ানায় সাইন করছস। তোরে মরতে হইব, তোরে মরতে হইব। চিরদিন কেউ বেঁচে থাকে না ওসমান। কন্ট্রোল রুম, স্বাধীন কোথা থেকে কথা বলছে সেটা ট্রেস করুন। আমি জানি আমি মরে যাওয়ার আগে মারা যাবি তুই। আরে রাখ রাখ, মরণের হিসাব নিকাশ পরে হইব। আগে কো আমার বউ কই? বাবা বাবা বাবা, বিয়ে করার আগেই বউ? তোর বউ ততদিন আমার কাছে থাকবে যতদিন পর্যন্ত না তুই থানায় গিয়ে আমার বাবার বোনের হত্যার স্বীকারোক্তি না দিবি। কি স্বীকারোক্তি দিব আমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই স্বীকারোক্তি দিবি। তুই থানায় গিয়ে বলবি কিভাবে আমার বাবার বোনকে হত্যা করেছিস। স্বাধীন, যদি আমার নতুন বউয়ের গায়ে একটু আঁচড় লাগে, খুদার কসম আমি তোরে খায় ফালামু করে দিতেছি। শুধু আঁচড় না, প্রয়োজনে পাশরও করতে পারি তুই যদি থানায় গিয়ে স্বীকারোক্তি না দিস। স্বাধীন শোন শোন শোন, তুই ওই মেয়ের গায়ে হাত দিস না কয়ে দিলাম, কিন্তু হাত দিস না। তাহলে তুই স্বীকারোক্তি দে, নয়তো তনিমা মরবে। আজকের দিনটা আমি তোকে সময় দিলাম। এটা কোথায়? গাজীপুর শালবন। হ্যালো হ্যালো ওসি সাহেব, জি। কল ট্রেস করতে পেরেছেন? চেয়ারম্যান সাহেব, গাজীপুরের শালবন। কি? গাজীপুরের শালবনে? গাজীপুর। তাহলে চলেন, এখনই চলেন। ওসি সাহেব শীঘ্রই চলেন। আরে আমার বিয়ের সময় যেতেছে গা। আব্বাজান তাতে চলেন চলেন। হ্যাঁ কি কইলা? ওসমান যারে বিয়ে করব স্বাধীন তারে তুইলা নিয়ে গেছে? আরে খালি হেই না, ওসমান রে হুমকি দিছে যদি থানায় যাইয়া সবকিছু স্বীকার না করে তাইলে হ্যার বউরেও ছাড়বে না। তার মানে ওই জঙ্গলের ভিতর আমার স্বাধীন ওই মেয়ের সাথে একা? এই তো। তাতে তোর কি? স্বাধীন যা করছে সব ঠিক করছে। ওসমানের মতো অমানুষের সাথে এমন করাই উচিত। কিন্তু মা, আমার ডর লাগতাছে। যদি আমার স্বাধীন আর ওই মায়ের মধ্যে কিছু ঘইটা যায়, যদি আমার স্বাধীন
ওই মায়াটারে মন দেয়া ফেলায়, তাইলে আমার কি হইব? আমি কই যাবো? আহেন ভাই, এর নাম ফকিরা, নাম করা কিলার। ফকিরা, আমার বউরে নিয়া স্বাধীন নামে এক ছোকরা এই জঙ্গলে পালাইছে। আমি ওর জীবিত অথবা মৃত চাই। আমি আমার বউরে ফেরত চাই। আমার নিশানা কখনো মিস হয় না। আমি আপনাকে কথা দিচ্ছি বাবু, আপনার বউকে ফেরত পাবেন। ঠিক আছে, তুমি যদি সত্যি আমার বউরে ফেরত দিতে পারো, তুমি অনেক বড় পুরস্কার পাবা। ছাড়ো, ছাড়ো বলছি। ভালো হবে না, ভালো হবে না বলে দিচ্ছি। এই, এই, ওঠ, ওঠ, ওই। আমি জানি ছেলে মেয়ে জঙ্গলে আছে, বাবুর সাথে আমার কথা হয়েছে। ছেলে মেয়েকে আমি ধরে নিয়ে যাবে। বাবু আমাকে কথা দিয়েছে, বহু পুরস্কার পাবো। ওই যে স্বাধীন, এই চল আমার সাথ। ওই দেখ ভলান্টিয়ারের নাম। আরে ওই না কোন দাদি, এই তারা কোথাছি? এই ইরান লোকে চালবাজি। খুঁজে দেখ ঠিক মতো, কোথায় আছে ওরা, বের কর। পাইলাম না, পালিয়ে যাবে কোথায়? ধরা পড়তেই হবে। এই তোরা ওদিকে যা আর আমি এদিকে যাই, চল। আমি আর হাঁটতে পারছি না, প্লিজ আমাকে একটু রেস্ট নিতে দাও। আমাকে তুই আটকে রাখতে পারবি? পারবি না, আমি আবুল হোসেনের মেয়ে। নিজেকে কি ভাবিস তুই? হ্যাঁ, আমার নিজেকে কিভাবে রক্ষা করতে হয় আমি তো জানি। আমি কলেজে আগে হাডুডু খেলতাম, আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম। শয়তান! তোরে আমি দাঁড়া দেখাচ্ছি মজা।
আমার সাথে আসছিস? আহ! 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 আমার ভেতরের আগুনটাকে অনেক কষ্টে দমিয়ে রাখার চেষ্টা করেছি তনিমা, সেটাকে বের করে আনার চেষ্টা করো না, তাহলে পুড়ে ছাই হয়ে যাবে, ছাই হয়ে যাবে। ওই ওই কেনা কেনা তনিমা, তনিমা, চোখ খোলো তনিমা, চোখ খোলো। একেবারে জ্ঞান হারিয়ে ফেলেছে, মানে
আমি তনিমা তনিমা তুমি আমার জীবন বাঁচিয়েছো। হ্যাঁ তনিমা, আমি তোমার কোন রূপটা বিশ্বাস করব বুঝতে পারছি না। যে রূপটা এখন দেখছি তাকে, নাকি যে রূপটা আগে দেখেছি তাকে। আমি মানুষ, দুটোই আমার রূপ, কিন্তু আমি তোমাকে কষ্ট দিতে চাই না। যদি আমাকে কষ্ট দিতে নাই চাও, তাহলে কেন আমাকে আমার বাবার কাছে ফিরে যেতে দিচ্ছ না? দিলে কি করবে? আবার ওসমানকে বিয়ের জন্য বিয়ের পিড়িতে বসবে? তুমি জানো ওসমান মেয়েদের নিয়ে কি করে? সে মেয়েদের অত্যাচার করে, সেই অত্যাচারের ভিডিও বাজারে বিক্রি করে দেয়। আমি বিশ্বাস করি না। তুমি বিশ্বাস না করতে পারো, কিন্তু এই ওসমানের লালসার শিকার হয়েছে আমার বোনের মতো গ্রামের অসংখ্য মেয়েরা। ওসমান তাদের ব্যবহার করে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছে। কি? আমার বোন সেই অত্যাচার মেনে নিয়ে আত্মহত্যা করতে চেয়েছিল, কিন্তু আমি তাকে বাঁচিয়েছিলাম। আমি শেষ করে দিতে চেয়েছিলাম ওসমানকে, কিন্তু আইন আমাকে দেয়নি। আমার বাবা সব জেনে আমার বোনকে নিয়ে যাচ্ছিল থানায়, কিন্তু ওসমানের লোকজন আমার বাবা আর বোনকে আগুনে পুড়িয়ে মেরেছে। শরীফ ভাই কি বাড়িতে আছেন? শরীফ ভাই, ও শরীফ ভাই। আসতে জানেন না আমার বাবা নাইট গার্ড, সারা রাত ডিউটি করে এখন ঘুমোচ্ছে। ওনাকে বিরক্ত করছেন কেন? না মানে আজকে তো চৌধুরী পাড়ার ডাকাতি মামলার কেসে ডেট পড়েছে। শরীফ ভাইয়ের সাক্ষী দিতে যাওয়ার কথা। উনি যদি না যেতেন তাহলে তাহলে কি? তাহলে আমরা ওনাকে খুশি করে দিতাম। তাই নাকি? কি দিয়ে? মানে 1000 টাকার একটা বান্ডিল সাথে করে এনেছিলাম, লাগে যদি আরো দেব, কিন্তু উনি যদি সাক্ষী দিতে না যায়। হারামজাদা, সাক্ষী না দেওয়ার সাক্ষী জন্য দিতে গেলে তো- তুই আমাকে ঘুষ দিতে আসছিস? কত বড় সাহস! শরীফ তোকে ভাই, আজ আমি- শরীফ ভাই, তোকে আজ আমি মেরে ফেলবো। মাথা গরম করো না শরীফ ভাই। শরীফ তোকে আমি ভাই, পিটায় লাশ বানাবো। আল্লাহ! আরে আমার কথা শুনে, এই শরীফ ভাই, আরে আমাকে পিটিয়ে বিদায় বাবা। করছো মানলাম, কিন্তু ওই আলাল কিন্তু তোমাকে ছাড়বে না। আমি আজ আলালের একদিন কি আমারই একদিন? তুই বেরা, তুই বেরা। বাবা, বাবা না বাবা, ওই বাবা, বাবা রে। বাবা শোনো বাবা। শালা, শালা আমাকে তুই ছেড়ে দে। ওই হারামের কত বড় সাহস, ও আমাকে ঘুষ দিতে এসেছে। 10 গ্রামের লোক জানে এই শরীফ আলী চৌকিদার লোভী মানুষ নয়। টাকার কাছে শরীফ বিক্রি হয় না। আজ ওর একদিন কি আমার একদিন। না বাবা, কুকুর তো কামড় দেবেই, তাই বলে কি তুমিও কুকুরকে কামড়াবে? ঘরে এসো, আমি নাস্তা বানিয়েছি, চলো খাবে। এসো, তুমি যাও, আমি নাস্তা নিয়ে আসছি। বাবা, হ্যাঁ? এই নাও নাস্তা নাও। হ্যাঁ রে মা, স্বাধীন কই? ও খাবে না? ও খেয়ে মাঠে গেছে, হাডুডু ম্যাচ আছে পলাশপুরের সাথে। এই হাডুডু খেলে খেলেই ছেলেটার জীবনটা শেষ হয়ে গেল, পড়াশোনা আর হলো না। যত সব। তুমি কি বাবা সত্যি সত্যি ওই ডাকাতি মামলার সাক্ষী দিতে যাবে? তুই জানিস না মা, ওই কানা লতিফ একটা ভয়ঙ্কর ডাকাত। এর আগেও দুইবার জেল খেটে এসেছে ডাকাতির অপরাধে। কিন্তু ওরা যদি তোমার কোনো ক্ষতি করে? করুক, কিন্তু সাক্ষী আমি দিবই। কারো ভয়ে আমি ঘরে বসে থাকবো না। হ্যাঁ রে মা, তুই আজ অফিসে যাবি না? হ্যাঁ যাব। দাঁড়া, তোকে অফিসে পৌঁছায় দিয়া আমি আবার কোর্টে যাব। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লাঠিটা দেন, পরিষ্কার করে দেই। রিস্ক কভার করলাম। এই 7 সকালের টাকার বান্ডিল দিয়া পাঠাইছিলাম, সাক্ষী দিতে যাইতে না করছিলাম, কিন্তু আমার কথা তুই হনস নাই। এইবার বুঝলি ব্যাপারটা?
আবার দেহস কি তাকায়া তোর ক্ষমাটা আমি পাল্টায় দিব। ওই চৌকিদার একটু বানা। মানুষে ঠিকই কয় মাইরের কাম কখনো টাকা দিয়া হয় না। খামাখা বুইরা বসে মাইরটা খাইলি। স্বাধীন, এই কান খুলে শোন, এরপরও যদি আমার কথার বাইরে যাস তাইলে তোরে আমি জন্মের মতো শেষ করে দিমু। আয় চল। স্বাধীন, বুবু, এতক্ষণে এসেছিস কেন রে? যা খেল গে, তোর জন্য হাডুডু খেলাই তো সব। যা হাডুডু খেল গে। ডাক্তার চাচা বাবার অবস্থা কেমন? অবস্থা খারাপও না, অবস্থা ভালোও না। গুরুতর তেমন একটা আঘাত লাগেনি, কিন্তু বয়স হয়েছে তো, মারের ধকল সামলাতে একটু সময় তো লাগবেই। শায়লামা, জি। আমি ওষুধ লিখে দিয়ে যাচ্ছি, এগুলো এনে খাওয়াতে থাকো। জি আচ্ছা। কোনো সমস্যা হলে আমাকে জানিও। জি। আসি আসি। টয়টা আলাল রে কই পামু? পাশের গ্রামে। আয় আমার সাথে। আরে কই যাইবি তুই? কথা কম, আয় আমার সাথে। স্বাধীন, স্বাধীনকে ফেরা। এই ওর উঠা। এই কি হইছে? আমারে মাইরা একেবারে ভস্কা দিছে। বস কি? যাব না মানে? আমি অবশ্যই যাব। অন্যায় যারা করবে তাদের আমি আইনের হাতে তুলে দিবই দিব। তাদেরকে আমি উপযুক্ত শাস্তি দেওয়াবই দেওয়াবো। আমাকে ভুল হয়েছে চাচা, আমাকে মাফ করে দেন, আমাকে ভুল হয়ে গেছে। আরে আরে, কি করছো তোমরা? পা ছাড়ো। না না, আপনি মাফ না করে পর্যন্ত আমরা পা ছাড়বো না চাচা। আপনি মাফ না করলে আমাদের কবর হবে। আমাকে মাফ করে দেন চাচা, আমাকে মাফ করে দেন চাচা, আমাকে মাফ করে দেন। আচ্ছা, তা না হয় করলাম, কিন্তু কিন্তু তোমাদের এই অবস্থা করছে কি? কপালে করেছে চাচা, কপালে করেছে। আপনার গায়ে হাত দেওয়ার পর বাসায় যাওয়ার সময় ট্রাকের সাথে আমাকে গাড়ি অ্যাক্সিডেন্ট কইরা সবদের হাত পা ভাঙা গেছে চাচা।
আপনার গায়ে হাত তুইলে আমরা পাপ করছি, তাই আল্লাহ আমাকে নিজে শাস্তি দিছে। আপনি মুখ খুলে একবার কন আমাকে মাফ করছেন। মাফ করলে কি কানা লতিফের মতন ডাকায় আবার পুলিশের কাছে ধরা দিবে? আইন কি তাদের সাজা দিতে পারবে? আজ তোমাদের মতো লোকদের জন্যই ওরা সমাজটাকে নষ্ট করার সুযোগ পায়। পরের বার ধরা পড়লে আমি কেন, আমার বউর বাড়ির 14 গোষ্ঠীর কেউ কানা লতিফের হয়ে আপনার কাছে সুপারিশ করতে আইব না ঠিক আছে, চাচা। যাও, আমি মাফ করে দিলাম। মন থেকে কইছেন তো চাচা? আমি মন থেকেই বলছি। হেই যাও, চাচা মাফ যাও করে তোমরা। দিছে, তোর আমারও ধইরা উঠা। আল্লাহ যাই চাচা মাফ করছে। চল যাই। কিন্তু ওদের মারলো কে? বন্ধু 3 দিন তোর বাড়ি এই এই সারাদিন কোথায় ছিলি? হাডুডুর মাঠে। চাচা স্বাধীন তো একাই পলাশপুরে বিট দিছে, হাডুডুর শিল এখন রতনপুরের। খেলা তো কবেই শেষ হয়েছে, তারপর কি করছিস? তারপর থেকে তো বাসায়। বিশ্বাস না হলে বুবুকে জিজ্ঞেস করে দেখো। হ্যাঁ বাবা, ওরা তো ঘরেই ছিল। এই এই ওরা কোন ঘরে ছিল আমি ভালো করেই জানি। সবার চোখে ধুলো দিতে পারলেও ও আমার চোখকে ফাঁকি দিতে পারবে না। এই দেখ হাতের কি অবস্থা, ছিলে টিলে একাকার, পরিষ্কার দেখা যাচ্ছে। আরে তোর ভাই কাউকে না কাউকে পিটিয়েছে। আলাল ছেলেটা যে কোন ট্রাকের নিচে অ্যাক্সিডেন্ট করেছে তা বুঝতে আমার আর বাকি নেই। কি বলছো বাবা? ও এতটুকু ছেলে। চুপ! তোর ভাই আর ছোটটি নেই শায়লা, ও বড় হয়েছে, মাস্তান হয়েছে। আমার নাম উজ্জ্বল করার জন্য তোর ভাই জেলে যাবার রাস্তা পরিষ্কার করে দিচ্ছে। বাবা, চুপ! খবরদার, খবরদার আমাকে আর বাবা বলে ডাকবি না। এই এই কানে ধর, কানে ধর। চাচা আমিও কান এই, ধরুম। তুই যা। যেখানে আছিস সেখানে দাঁড়ায় থাকবি। খাবার পানি সব বন্ধ। তোকে কিভাবে শায়েস্তা করতে হয় তা এই চৌকিদার শরীফ আলী ভালো করেই জানে। বাবা তুমি কোথায় যাচ্ছ বাবা? চেয়ারম্যান সাহেবকে পাই কিনা দেখি। আমার কারণে এত বড় ডাকাইতাজ জেল থেকে বেঁচে গেল, আল্লাহ জানে আজ আমার চাকরিটারে বাঁচাইতে পারবো কিনা রে মা। বাবা যাই বলুক, তুই একটা কাজের কাজ করেছিস জানিস? বল কি খাবি? তুই আজ যা খেতে চাবি আমি তোকে নিজের হাতে রান্না করে খাওয়াবো। হ্যাঁ, দুষ্টামি করো না তো বুবু। বাবা কি বলে গেল শোনি? খাবার পানি সব বন্ধ, কান ধরে দিনরাত এখানে দাঁড়িয়ে থাকতে হবে। কি কইলি? ওর বাপে ওরে কান ধরে দাঁড়া করে রাখছে? হ বেচারা আন্ধারাইতে খাড়ায় খাড়ায় মশার কামড় খাইতেছে। দুইটা কয়েল নিয়ে চল না, জ্বালাই দিয়ে আহি। চল। হ্যাঁ টয়োটা তোগো হিরোরে তো মশে চুম্মাইতে চুম্মাইতে লাল কইরা ফেলাইছে। আল্লাহ জানে অশৈলে রক্ত না মধু। মধু মধু কথা গেলি? যাবো না, কি করবি? কথা তোরে যদি ধরতে পারি। কি তোর বাবা না তোর কান ধরা খায়া থাকতে কইছে? খবরদার, লড়বি না। আগে দেই খেলুই তুই টক না মিষ্টি। বুবু, বুবু কি হয়েছে স্বাধীন? এত চিৎকার করছিস কেন? দেখো না, কথা শুধু শুধু ডিস্টার্ব করছে। কথা আমার ভাইকে খেপাস নে। নে মুখ খুল, আমি তোকে খাইয়ে দিব। না, খাবো না, বাবা না করেছে। বাবা বারণ করেছে বলে সারাদিন না খেয়ে থাকবি? হা কর, আমি খাইয়ে দিচ্ছি। না, বাবা শুনলে রাগ করবে। আরে তোর বাবা তো আর এখানে ক্যামেরা লাগায় রাখে নাই, খায়া নে। না কথা, বাবা আমার উপর অনেক রাগ করেছে। তার কথা না শুই না, তারে আমি খেপাইতে চাই না। স্বাধীন, বাবা, আমি এখান থেকে এক পাও নড়ি নাই, কান থেকে হাতও সরাই নেই।
তুমি বুবুকে জিজ্ঞেস করে দেখো, বিশ্বাস করো বাবা। আমি জানি, আমি জানি, আমি জানি বাবা। চল ঘরে চল বাবা, ঘরে চল। শায়লা, বাবা, বাবা দেখো, তুমি বারণ করেছো বলে স্বাধীন সারাদিন কিছু খায়নি। আমি অনেকবার ওকে খাওয়ানোর চেষ্টা করেছি। ও বলেছে তুমি না বললে নাকি ও কিছুই খাবে না। তুই সারাদিন কিচ্ছু খাস নাই? না। কেন, কেন তোরা আমাকে এত কষ্ট দিস? বুঝিস না, বুঝিস না তোরা না খেয়ে থাকলে আমার খুব কষ্ট হয়। আয়, হাত মুখ ধুয়ে আয়, একসাথে ভাত খাবো। বাবা, তুমি কি আমাকে মাফ করে দিয়েছো? না, কেন করব না জানিস? এইভাবে ছোট ছোট ঘটনা থেকেই মাস্তানের জন্ম হয়, সন্ত্রাসের লেভেলটা গায়ে লেগে যায়। আমি তোকে মাফ করব না, মাফ করব না। বাবা, তুমি যখন বিছানায় শুয়ে কাতরাচ্ছিলে তখন তোমার ওই দৃশ্য দেখে নিজেকে কন্ট্রোল করতে পারিনি বাবা। তাই ছুটে গিয়ে ওদেরকে পিটিয়েছিস না? হ্যাঁ। ওরা যদি এখন থানা পুলিশ করে? তা করবে না, সে ব্যবস্থা করে রেখেছি। সাব্বাস, তাহলে তার কোনো চিন্তাই নেই। এবার হাত মুখ ধুয়ে নে, সবাই মিলে আমরা একসাথে খাবো। ঠিক আছে বুবু। যতই দিন যাচ্ছে স্বাধীনকে নিয়ে আমার ততই ভয় বাড়তেছে। শায়লা, শায়লা ও না জানি আবার কোনো বাজে মানুষের খপ্পরে পড়ে যায়। দয়া করেন হুজুর, দয়া করেন। আমার 1 বিঘা জমি আছে, এই জমি নিয়ে বাগান বাড়ি বানাইলে আমি পথের ফকির হয়ে যাব হুজুর, পথের ফকির হয়ে যাব। এই, আমার দেখলে তোর ডর লাগে না? আমার দেখলে তোর কলজাটা শুকায়া যায় না? এই, নাম আমার উসমান। হায় হায়। ওই বাবুল, তোর কলিজার ভিতরে কি কোনো ডর ভয় নাই? না 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 না, তোরে তো বাঁচায় রাখা যাবে না, তোরে বাঁচায় রাখা যাবে না। এই! আমি এলাকার চেয়ারম্যান, কিন্তু লোকে আমারে কয় ব্যাটম্যান। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। বসো বসো। জি, কেমন আছো পাখি ভাই? ভালো আছি। তোমার লেগে তো আমি সারা সপ্তাহে অপেক্ষায় আছি। হ্যাঁ, আপনার প্রতীক্ষার পালা শেষ জানাব। যে সম্বন্ধ এনেছি আপনার পছন্দ না হয়ে পারেই না। একেবারে মাধুরী দেখি, বাবা বড় লোক, বিয়েতে 50 লাখ টাকা যৌতুক দেবে। এই যে দেখেন ছবি। আরে আরে, কি করছেন? হারামজাদা, তোরে করতে কইলাম কি আর তুই করলি কি? দুটো দিয়ে দেন। এই, আমার দেখলে তোর ডর লাগে না? আমার দেখলে তোর কলিজাটা শুকায়া যায় না? এই, আমি এলাকার চেয়ারম্যান, লোকে আমারে কয় ব্যাটম্যান। এই, আমি আবুল সাহেবের মাইয়ারে চাই। আবুল সাহেবের মাইয়ারে বিয়ে কইরা আমি জাতুর পর চাই। উনি তো মফস্বলে মেয়ে বিয়ে দিব না। আরে আহমক, বিয়া না দিলে ইহ জগতে তারা রিলেশন করতে হইব না। আমি পাশে না থাকলে এই এলাকার জনগণ কেউ তারে ভোট দেব না। দেব না। যা, আরে যা, তারে বুঝা তার মাইয়ারে আমার লগে বিয়া দিতে ক। তাইলে নেক্সট টার্মে আমি আমার কারিশমা দিয়ে তারে পাশ করায় দেব। কিন্তু ইসিরে, মনে কয় ঘুষি মাইরা তো দাঁতটা বাইয়া দে। দিয়ে দেন। কোনো কিন্তু মিন্তু নাই। আবুল রে বুঝা আমার ক্ষমতা কতটুকু, তারে বোঝা আসলে আমি কি মাল। হ্যাঁ, কি মাল? যত কিছু কনের কথা কয়ে ফেলা, যখন যেখানে যা টাকা লাগে খরচ করে ফেলা। কিন্তু শর্ত একটাই, সাবেক এমপি আবুলের মাইয়ারে আমার বিয়া করতে হইব।
অবশ্যই। আর বিয়া কইরা আমার যাতে উঠতে হইব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। এই 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 ওই আর- এই কারে কি রে লতিফ, জেল হাজতে কোনো অসুবিধা হয় নাই তো? আরে না না ওসমান ভাই, আপনি থাকতে আমার কি এর চিন্তা? চিন্তা তো তখন নাই, কিন্তু আমার আছে। কি এর চিন্তা? আমি জানবার চাই তোকে গায়ে হাত তুললো কেনা? আচ্ছা তোরা কত? এই আমারে দেখলে কি ডর লাগে না? এই আমারে দেখলে কি মনে ভয় ধরে না? নইলে আমার লোকজনের গায়ে হাত দেওয়া সাহস ওরা পাইলো কোথেকে? ঘটনার দিন আমরা সবাই মিল্লা নাইট গার্ড শরীফ আলীরে পিটাইছি। ওর পোলা স্বাধীন রে আমাকে সন্দেহ হয়। হ্যাঁ? স্বাধীন 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 স্বাধীন, এই সেই দিনের পোলা তোকে এমন কইরা পিটাইলো? সে তোকে ডরাইলো না, আমারও ডরাইলো না। না আরে একটা কিছু করতে হবে, একটা কিছু করতে। অবশ্যই। কিরে তুই যাস নাই? হ্যাঁ মানে এই রাখ তোর মানে, এই। আমার কিন্তু শরীরে আগুন জ্বলতেছে। এই হ্যাঁ? তুই গেলি? এই শোন, এমপির মাইয়ার লগে আমার বিয়া ঠিক না করে তুই এলাকায় আবি না, এই গ্রামে আসবি না, তাইলে কিন্তু এই, 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 বেরো, বেরো, বেরো। এত সাত সকালে সাজগোজ করে কই যাস? মা, স্বাধীনের কাছে। স্বাধীনের কাছে কি মধু আছে নাকি? দিন নাই রাত নাই স্বাধীন স্বাধীন করস। কই স্বাধীন তো তোর দিকে একবারও ছায়া দেখে না। কে কইছে দেখে না? সারাদিন তো স্বাধীন আমার সাথে সাথেই থাকে। আমি ছাড়া ওর মনে আর কেউ নাই। মনের কথা মনে থাকলে তো বিপদ। ওরে কইস যদি সত্যি তোর লগে সম্পর্ক করতে চায় তাইলে শাইলারে দিয়া আমার কাছে যেন প্রস্তাব পাঠায়, নাইলে কিন্তু এই বছরের মধ্যে আমি তোর বিয়া দিয়া দিব। ইস, কইলেই হইল। আমি স্বাধীনরে ছাড়া অন্য কাউরেই বিয়ে করবো না। তাইলে ওরে ক প্রস্তাব পাঠাইতে, নাইলে কাল থেকে তোরে আমি স্বাধীনের লগে ঘোরাঘুরি করতে দিব না। স্বাধীন, কি হইল? এত বেলা করে ঘুমাস যে? তুই না কইলি সকালে উঠা চকে যাইবি ঘুরডি মাঞ্জা দেওয়ানের জিনিসপত্র কিনতে? কথা এখন যা, আমার উঠতে দেরি আছে। আহা, চল না। বললাম না পরে যাব। ইস, ঘুমাইব। আমারে ঘর থেকে বাই করা উনি ঘুমাইব। দাঁড়া, বাই করতেছি তোমার ঘুম। কথা দুষ্টামি করছিস কেন? বললাম না আমি ঘুমাচ্ছি, আমি পরে যাব। কথা ভালো হচ্ছে না কিন্তু। অবশ্যই হইতেছে। আমি তোমার ঘুম ভাঙ্গাই ছাড়মু। দেখ কথা, সারা রাত দাঁড়িয়ে মশার কামড় খেয়েছি, আমাকে ঘুমোতে দে। কইলেই হইল নাকি? আরে এই পালাচ্ছিস কেন? দাঁড়া দাঁড়া বলছি। এই কথা দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। আমার ঘুম ভাঙিয়ে পালাচ্ছিস? দাঁড়া দাঁড়া বলছি, ঘুরে নেই আগে, দেখাবো মজা। এই দাঁড়া কথা, দাঁড়া দাঁড়া। এই আমার ঘুম ভাঙালি কেন? স্বাধীন, স্বাধীন আমাকে ছাইরা দে। ছাড়বো তোকে, উচিত শিক্ষা দিয়ে তারপর ছাড়বো। স্বপ্ন বেঁধেছে বাসা পেল সে আজ ভাষা তোমার প্রেমের ইশারায়। কল্পনা সত্যি হলো, মনের আকাশ ছুলো, স্বর্গ নেমেছে আঙিনায়। স্বপ্ন
স্বপ্ন বেঁধেছে বাসা পেল সে আজ ভাষা তোমার প্রেমের ইশারায়। কল্পনা সত্যি হলো মনের আকাশ ছুল স্বর্গ নেমেছে আঙিনায়। সোনালি সকাল রূপালি বিকেল পেয়েছে আজ পূর্ণতা তোমারই বুকে অজানা সুখে হারালো সব শূন্যতা। সোনালি সকাল রূপালি বিকেল পেয়েছে আজ পূর্ণতা তোমারই বুকে অজানা সুখে হারালো সব শূন্যতা। স্বপ্ন বেঁধেছে বাসা পেল সে আজ ভাষা তোমার প্রেমের ইশারায়। কল্পনা সত্যি হলো মনে আকাশ ছুল স্বর্গ নেমেছে আঙিনায়। লা 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 লা, লা 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 লা। জানি না কখন হয়েছ আপন দিয়েছ নতুন ঠিকানা। এ দুটি চোখে রঙিন আলোকে দেখেছি দূর সীমানা। জানি না কখন হয়েছ আপন দিয়েছ নতুন ঠিকানা। এ দুটি চোখে রঙিন আলোকে দেখেছি দূর সীমানা। স্বপ্ন বেঁধেছে বাসা পেল সে আজ ভাষা তোমার প্রেমের ইশারায়। কল্পনা সত্যি হলো মনে আকাশ ছুল স্বর্গ নেমেছে আঙিনায়। স্বপ্ন বেঁধেছে বাসা পেল সে আজ ভাষা তোমার প্রেমের ইশারায়। কল্পনা সত্যি হলো মনে আকাশ ছুল স্বর্গ নেমেছে আঙিনায়। দোস্ত কালকের খেলার খবর কি রে? খুব ভালো দোস্ত। আরে আমরা জিতুম তো? অবশ্যই জিতুম। ওই পোলাটার নাম স্বাধীন না? জি এই ডে নাইট গার্ডের পোলা সাথে। কিরে স্বাধীন, কেমন আছিস? আপনার এলাকার বাকি মানুষ যেমন আছে ঠিক তেমন। বাবা কি কঠিন উত্তর। কথা কইতে শিখছস মনে হয়। জি যতটুকু পড়াশোনা করেছি মনোযোগ দিয়েই করেছি। আচ্ছা কত? আমার দেখলে তোর ডর লাগে না? কলজার পানি শুকায়া যায় না? বুকটা ধরফর করে না? এই আমি এলাকার চেয়ারম্যান, লোকে আমার কয় ব্যাটম্যান। কয়েকদিন আগে তো আপনি জমির দালালি করতেন, পয়সা কামিয়ে আর ভোট চুরি করে এলাকার চেয়ারম্যান হয়েছেন। আপনারে ভয় পাবো কেন? এইসব আবল তাবল কথা কস। আরে দালালি করা কি খারাপ জিনিস নাকি? আর ভোট চুরি, আরে এটা তো পলিটিক্সের নিয়মের মধ্যেই পড়ে। একটা কাম কর, তুই আমার লগে জয়েন কর, দেখিস আমি খালি চেয়ারম্যান হয়ে খাড়ায় থাকুম না, এমপি হমু, মন্ত্রী হমু, তারপর থাক থাক তোরে তো স্বপ্ন দেখায় লাভ নাই। কাম করবি আমার লগে? একটা বিশ্বাসী লোক আমার খুব দরকার। আপনার সাথে কাজ করা মানে তো লোকজনদের সাথে মারামারি করে জমি দখল করা, আর নয় তো লোকজনকে ভয় দেখিয়ে আপনার নামে ভোট চুরি করা। সরি, আপনার দরকার পালিত একটা কুকুর
আর একটা বাদর, যে আপনার ইশারায় পা চাটবে আর আপনার মাথার উকুন পরিষ্কার করবে। কিন্তু আফসোস, আমি তার কোনোটাই পারি না। আসি। আরে পারবি পারবি, তুই আমার পাও চুলকাবি আর মাথার উকুনও পরিষ্কার করে দিবি। তোরে কেমন করে টাইট দিতে হয় সেটা আমি জানি। এই আমি এলাকার চেয়ারম্যান, কিন্তু লোকে আমারে কয় ব্যাটম্যান। তোরে আমি এখনই সাইজ করতে পারতাম, কিন্তু করলাম না, কারণ আমি একটা শুভ কামে যাইতেছি। কালো চল চল। আল্লাহ আন্দার একবারে ঢাইলে দিতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কালো মেয়েটা কে রে? চিনলাম না। মেয়েটা হলো চৌকিদারের মেয়ে, স্বাধীনের বোন, এনজিওতে চাকরি করে। ঠিক আছে চল। প্যারি এই, তুই আমার পিয়ারি পেরি করে ডাকিস কেন? হ্যাঁ এই শালা, আমি তোর কোন কালে বন্ধু রে? ওয়া কস কি প্যারি, তুই মোর লাইলি মুই তোর মজনু, তুই মোর শিরি মুই তোর ফরাদ, তুই মোর ল্যাপটপ মুই তোর ফেসবুক। ইস, তুই যদি পিরি তাইলে তোমার চুলকানি বন্ধ করতে পারো না? মাই সেই চুলকানির লেগে আমারে কত মানুষ কত মস্কারা করে আমার লগে। বাবা তোমার লগে আমার বিয়াও দিতে চায় না। আরে আল্লাহ, এটা তো কোনো রোগ না, এটা মোর অভ্যাস, মুই হরমু কি। যেটাই হোক, তুমি যদি চুলকানি না সারো তাইলে এই পিয়ারি রে তোমার ছাড়তে হইব। আরে কিন্তু ছাড়লে তো আমার ধান্দা বন্ধ হইয়া যাইবে, মানুষে তো মোর সলযাত্রা দেখবেই না। না দেখলে নাই, কিন্তু তোমার চুলকানি থামাইতেই হইব। যা, তুই যখন কইতে আসো, কাইলি মুই ডাক্তারের কাছে যাইয়া ওষুধ লইয়া উনে। যদি তোমার চুলকানি থামে তাহলে মনে করবা আমি তোমার কিনা শাড়ি পইরা, তোমার কিনা গহনা পইরা তোমার বাড়ি বউ হয়ে যাবো। ওরে পিয়ারি, এই মুন্ডা চুলকাও কেন? এই লেগে তো কই মুই সুখ পাই না কা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব, আপনি দাঁড়িয়ে কেন? বসুন প্লিজ। ধন্যবাদ ধন্যবাদ। আমি সব খোঁজ খবর নিয়ে আসছি। আপনার প্রচেষ্টা এনজিওর মাধ্যমে আমাদের এলাকার গরিব দুঃখী মানুষের অনেক উপকার করা হয়েছে, তাই আমি চেয়ারম্যান হিসাবে সিদ্ধান্ত নিছি আপনার ফান্ডে আমি কিছু ডোনেশন করব। কি বলছেন স্যার? রিয়েলি? আরে সত্যি কইতেছি, সত্যি কইতেছি। আমি সিদ্ধান্ত নিছি আপনাকে ফান্ডে 2 লাখ, না 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 2 লাখ না, 5 লাখ টাকা ডোনেশন করব। আপনার কথা শুনি আমি বিশ্বাস করতে পারছি না স্যার। আরে বিশ্বাস না করার কি আছে? কি আছে? আমি চেয়ারম্যান, এলাকার চেয়ারম্যান, আমি যা বলি তাই করি। কালো চেকটা দে। এই যে দিচ্ছি। আর চেক তো আনি নাই। গালটা ফাটলো। একটা কামও তুই ঠিক মতো করতে পারলি না। ওরে, কিছু মনে করেন না, কাল আমার বাসায় আইসা একটু কষ্ট করে আইসা চেকটা নিয়ে যাই। আসবো, অবশ্যই আসবো। ধন্যবাদ ধন্যবাদ। তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। চলেন। চল কালো, আপনি আগে গেলেন। কত ভালো মানুষ। চল মা। ওসমান, আমার মেয়ে তনিমা। বাবা, আমি ভেতরে যাই। ঠিক আছে, যাও। তারপর বলুন ওসমান সাহেব, কেমন দেখলেন? আমি আর কি কমু, আমার যা বলার আমি ঘটক সাহেবের বলে দিছি। পাখি সাহেব, আপনি বলেন।
চাঁদের টুকরা সামনে দেখে যদি কেউ পছন্দ না করে বুঝতেই তার চোখে ডিস্টার্ব। মাইয়ারে জামাইয়ের পছন্দ হয়েছে। তাহলে বিয়ের দিন তারিখ? যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা আমি সেরা ফেলাইতে চাই। শত হইল ইলেকশন সামনে, বেশি দিন ওয়েট করাটা ঠিক হইব না। গুড, ভেরি গুড। ইলেকশনকে সামনে রেখেই আমি বিয়েটা দেব, কিন্তু আমি কি চাই তা তুমি নিশ্চয়ই জানো। আপনি আগে নমিনেশন নেন, আমার শ্বশুর আব্বারে জিতানোর দায়িত্ব তো আমার। তাহলে আমার কোনো আপত্তি নেই। আমারও। কিন্তু আমার আপত্তি আছে বাবা। কিসের আপত্তি? ছেলে দেখতে বলো, গুণী ছেলে, রতনপুর ইউনিয়নের চেয়ারম্যান, পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড চমৎকার। কিন্তু মানুষটা উনি মোটেও সুবিধার নয়। কি বলছিস তুই এসব? মানুষ সুবিধার নয় মানে? কি করেছে সে? উনি উনি কি উনি করছিস? আমি জানতে চাই কি করেছে সে। ওনার নজর ভালো না। হ্যাঁ বাবা, আমিও দেখেছি। মানে কি বলছিস তুই? এসব তুই কি বলছিস মা? মা, যার হাতে তোমরা আমাকে তুলে দিতে চাইছো সেই লোকটার চোখের নজর ভালো না। উনি ভদ্রভাবে মেয়েদের দিকে তাকাতে জানেন না। ওনার নজর এখনো আমার গায়ে অনুভব করছি। লোকটা ভালো না মা। তনিমা, তোর রায় জানতে চেয়েছি বলে তুই ভেবে নিস না তুই যা বলবি তাই শুনবো। আমি সিদ্ধান্ত নিয়েছি, ওই ওসমানের সাথেই তোর বিয়ে হবে। ওগো, এ তুমি কি বলছো? মেয়ে যখন চাইছে না তখন? তখন তখন কি কি করব আমি? এই সম্বন্ধ ভেঙে দেব? তাহলে আমার ইলেকশন করার কি হবে? কিভাবে আবার ক্ষমতায় যাব আমি? তুমি জানো, ওই ওসমান ওর এলাকায় যাকে বলবে লোকে তাকেই ভোট দেবে। ওর সাথে যদি আত্মীয়তা হয় তাহলে কেউ আমাকে ইলেকশনে হারাতে পারবে না। তুমি তোমার মেয়ের জীবন নিয়ে রাজনীতি করবে? হ্যাঁ, করব। ওই ওসমানের সাথেই আমার মেয়ে বিয়ে দেব। আর যদি তোমার মেয়ে আমার পছন্দের ছেলেকে বিয়ে করতে না চায় তাহলে তুমি জেনো সে আমার মরা মুখ দেখবে। মা, আমি এখন কি করব মা? এখন আমি কি করব? মা, আপু এখন কি করবে? এদেশের মেয়েদের কিছুই করার নেই মা। মেয়েরা সবসময় পুরুষের সিদ্ধান্তের শিকার। তোর কপালে যা লেখা আছে তাই মেনে নিতে হবে মা। আর তুই যদি এই সিদ্ধান্ত না নিস তাহলে তোর বাবার অত্যাচার থেকে আমি বাঁচবো না। না মা, না। আমার সিদ্ধান্তের জন্য তোমার কোনো কষ্ট আমি হতে দেব না। ওই ওসমানকে আমি বিয়ে করব মা। ওই ওসমানকে আমি বিয়ে করব। মোর দেরি হইতাছে, মই জায়গা দূর বেটা। দেখা যায় নবাব সিরাজউদ্দৌলা কেমনে চুলকায়। এই চুলকানি দেখার লাগা আই 20 মাইল দূরত্ব নাই। বাংলা, বিহার, উড়িষ্যার মহান অধিপতি, আমি তোমার শেষ উপদেশ ভুলিনি জনাব। তুমি বলেছিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাণিজ্য করার অনুমতি দেবে না, দেবে না। কি হইলে তালি আমার না রিয়াকশনও দেখায় না। এই বেটা চুলকা কি হলো? আমার চুলকানি ভালো হয়ে গেছে। কি কেমনে ভালো হইলো? ঢার বড় ডাক্তারে বড় ইনজেকশন দিছে। আমি এখন চুলকানি মুক্ত। এই শোন, আ আমরা আইছি তো চুলকানি দেখতে। আয় হায় কি? তুই চুলকাবি না তো কে চুলকাবে? অসম্ভব, আমি আর চুলকামু না। আমার চুলকানি নাই। তখন তোর চুলকানি নাই, তখন তোর নাটকের দরকার নাই। আর ওই ধর শালারে ধর। আরে মোরা লাই হোনাউকা। আমি কি করছি? আরে ও মে আগাইতা সুকা। এই কি আর কি আর আরে এই বস্ত্র হরণ যাত্রা হইতেছে। এই আরে মোরা লাই अरे प्यारी
এই সিরাজুল্লাহ, তুমি এখানে কেন? আরে আমার যাত্রার চৌকি, আমার যাত্রার মসনদ সব শেষ। বাবলিগা আমার জামা কাপড় ছিঁড়া আমার যে যেমনে পারে পিড়াইছে। বাংলা বিহার উড়িষ্যার নবাব হইয়া গেলে দুলিশাত, তাই আমি পানির ভেতরে লুকাইয়া আছি পিয়ারে। আমার সাইডা যাইও না। কেন, কি করছো তুমি? তোমার কথা ইঞ্জেকশন লইয়া আমার চুলকানি থামাইছিলাম। কি? ওই পিয়ারি, আজ আমি বুঝছি আমি হেটা ছিলাম না, হেটা ছিলে মোর চুলকানি। আরে আমার কথায় তুমি তোমার চুলকানি কেন থামাইতে গেলা? কি আর মো, তোমারে যে মই সারা জীবনের লেগে আপন কইরা পাইতে চাই। তুমি আমার এত ভালোবাসতা? আরে বাস্তা মানে কি, এখনো বাসি। তোমার প্রেমের লাইগা আমি যত পরীক্ষা তুমি কয়বা সবই আমি দিতে রাজি আছি। আর পরীক্ষা দেওয়ান লাগবো না, আজ থেকে আমি তোমার নায়িকা হইয়া তোমার লাগে যাত্রা কইরা তোমার যাত্রা আবার সুপার হিট বানাবো। সত্য করতে আসো? এক সত্য, এই দুই সত্য, এই তিন আর কইতে হইবে না বলছি। আমি তোর রেডিও, তুই যে আমার গান, সকাল দুপুর বাইজা চলিস না চাইয়া পরান। কেমনে আর যায় রে থাকা, তুই ছাড়া সব লাগে খাতা। কেমনে আর যায় রে থাকা, তুই ছাড়া সব লাগে খাকা। দূরে গেলে থাকে না রে এই দেহ প্রাণ। আমি তো রেডিও, তুই যে আমার গান, সকাল দুপুর বাইজা চলিস না চাইয়া পরান। কেমনে আর যায় রে থাকা, তুই ছাড়া সব লাগে খাকা। দূরে গেলে থাকে না রে এই দেহ প্রাণ। আমি তোর রেডিও, তুই যে আমার গান, সকাল দুপুর বাইজা চলিস না চাইয়া পরান। বুকের ভেতর আদুরে টান জমে দেখো হয়েছে বান। বুকের ভেতর আদুরে টান জমে দেখো হয়েছে বান। তোরে নিয়ে যাব আমি অচিনপুর। আমি তো রেডিও, তুই যে আমার গান, সকাল দুপুর বাইজা চলিস না চাইয়া পরান।
অজান খেয়ায় চল না ভাসি, দুজনে আজ হই উদাসী। অজান খেয়ায় চল না ভাসি, দুজনে আজ হই উদাসী। তুই ছাড়া মুখে আমার নেই তো কোনো বল। আমি তো রেডিও, তুই যে আমার গান। সকাল দুপুর বাইজা চল্লিশ না চাইয়া পরাণ। কেমন আর যায় রে থাকা, তুই ছাড়া সব লাগে খাকা। কেমনে আর যায় রে থাকা, তুই ছাড়া সব লাগে খাকা। দূরে গেলে থাকে না রে এই দেহে প্রাণ। আমি তো রেডিও, তুই যে আমার গান। সকাল দুপুর বাইজা চল্লিশ না চাইয়া পরাণ। কথা কথা কথা। কি হয়েছে স্বাধীন, এত রাত্রে ডাকছিস কেন? বুবু কি তোদের বাড়িতে এসেছে? আমগো বাড়িতে না তো। তাহলে গেল কোথায়? একটু আয় তো, বুবুকে খুঁজে দেখি। চল। আমাকে মরতে দে। এই পৃথিবীতে বেঁচে থাকার আমার আর কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। কেন মরতে চাও তুমি? আমাকে বলো। সে কথা আমি তোকে বলতে পারবো না ভাই। আমাকে তুই ক্ষমা করে দিস। আমাকে মরতে দে, মরতে দে, মরতে দে। না বুবু, আমি তোমাকে মরতে দেব না। তোমার কি কষ্ট আমাকে বলো। স্বাধীনকে বলতে না পারলে আমাকে বলো, কি হয়েছে তোমার? না না, আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না কথা, আমি বলতে পারবো না। তোমার কে কি ক্ষতি করেছে বলো বুবু, আমার কসম লাগে বলো বুবু, বলো বুবু বলো। বলো তোমার কি হয়েছে বলো। এনজিও টাকা দেবার কথা বলে ওসমান আমাকে আরে আমার দেখলে কি ভয় লাগে? আমার দেখলে কি কলেজা শুকায়া যায়? আরে ভয় পাইস না, ভয় পাইস না, আমিও তো মানুষ। বাড়িতে আটকে রেখে আমাকে নষ্ট করে ফেলেছে। ভিডিও করে রেখেছে সেসব দৃশ্যগুলো, ভয় দেখিয়েছে যদি কাউকে বলি তাহলে সেই ভিডিওগুলো বাজারে ছেড়ে দিবে, বদনাম করবে আমাকে, কলঙ্কিত হব আমি। আমি এই বদনামের জীবন নিয়ে, এই কলঙ্কিত জীবন নিয়ে আমি বাঁচতে চাই না।
আমার পরিবারকে বেজ্জতি কলঙ্কিত করতে চাই না। কথা, তুই আমাকে একটু বিষ এনে দে, আমি বিষ খেয়ে এই কলঙ্কিত জীবন শেষ করে দিব, শেষ করে দিব, শেষ করে দিব। আমি আর বাঁচতে চাই না, বাঁচতে চাই না, শান্ত হও। আমি আর বাঁচতে চাই না। যদি লাভ করো আমাকে লাভ করো, যদি লাভ করো মন দেব হাজার বার। চাই লাভ 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 শোনো লাভার, চাই লাভ 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 আমি লাভার। যদি লাভ করো আমাকে লাভ করো, যদি লাভ করো মন দেব হাজার বার। চাই লাভ 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 আমি লাভার, চাই লাভ 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 শোনো লাভার। তোমার ওই মনের ঘরে যেতে চাই জলদি করে, এখনই অ্যাড্রেসটা বলো, হৃদয়ের দরজাটা খোলো। তোমার ওই মনের ঘরে যেতে চাই জলদি করে, এখনই অ্যাড্রেসটা বলো, হৃদয়ের দরজাটা খোলো। দরজা খুলে দেব যখনই টেনে নেব, দরজা খুলে দেব যখনই টেনে নেব, তখনই জানবে আমি কার কার। চাই লাভ 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 শোনো লাভার, চাই লাভ 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 আমি লাভার। তোমার ওই দৃষ্টি কেন ছুড়ে মারে তীর যেন হয়ে যায় ক্ষত বিক্ষত, এভাবে মারবে আর কত। তোমার ওই দৃষ্টি কেন ছুড়ে মারে তীর যেন হয়ে যায় ক্ষত বিক্ষত, এভাবে মারবে আর কত। হয় না প্রেমের মরণ কষ্ট করলে বরণ, হয় না প্রেমের মরণ কষ্ট করলে বরণ, হবে রে দুয়ে দুয়ে চার চার। চাই লাভ 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 আমি লাভার, চাই লাভ 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 শোনো লাভার। যদি লাভ করো আমাকে লাভ করো, যদি লাভ করো মন দেব হাজার বার। চাই লাভ 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 শোনো লাভার, চাই লাভ 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 আমি লাভার।
বড় সাহস আমার নাম ধরে চিল্লাইতেছস? তোকে আজ আমি মেরেই ফেলবো, খুন করে ফেলবো তোকে। স্বাধীন, স্বাধীন, কি করছিস বাবা? তুই কি পাগল হয়ে গেছিস? যাও, ছাড়, উসমান ছাড় নামের বাবা। জানোয়ারটাকে আজ মরতে হবে। ছাড়, ওকে আজ আমি মেরে ফেলবো। না, এই, আমাকে তুমি ছেড়ে দাও বাবা। ছেড়ে দে স্বাধীন। ওর মৃত্যু আজ আমার হাতে লেখা। না স্বাধীন, থাম তুই। না, নাইলে আমি তোর গায়ে হাত তুলতে বাধ্য হব। এই, এই, স্যার আমাকে চেয়ারম্যানকে খুন করতে আইছে, ওরে লইয়া যান। ওসি, জি চেয়ারম্যান সাহেব। ওর থানায় নিয়ে শিক্ষা দাও। চেয়ারম্যানের সাথে বেয়াদবি করার শিক্ষা দাও। এই, ওসমান, নিয়ে চলো। তোকে আমি ছাড়বো না। তোকে আমি খুন করে ফেলবো ওসমান। তুই আমার লগে বেয়াদবি করছস স্বাধীন। তোর গায়ের চামড়া থাকবো না, থাকবো না। দারোগা সাহেব, আমি একটা খুন করে আসি, তারপর আপনি আমাকে যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে। ছাড়বো। তার আগে বল, কেন তুই চেয়ারম্যানের উপর হামলা করেছিস? বলবো না, বল। না বলবো না, মরে গেলেও বলবো না। কি করে আসামিকে কথা বলাতে হয় সে ফর্মুলা আমার ভালো করে জানা আছে। বাবা, কি হয়েছে বাবা? আমার সব কিছু শেষ হয়ে গেছে শায়লা, নিঃস্ব হয়ে গেছি আমি। যাকে এতদিন আমি মানুষ করার স্বপ্ন দেখেছি, আজ আজ সে নিজেই সব স্বপ্নকে গলা টিপে হত্যা করেছে শায়লা। আমার ছেলে স্বাধীন নষ্ট হয়ে গেছে। কি বলছো বাবা? হ্যাঁ, কি করেছে স্বাধীন? ও আজ চেয়ারম্যান সাহেবের উপর আক্রমণ করেছে, তাকে খুন করতে চেয়েছে। কারো বাধাই সে মানে নাই। পুলিশ ওকে অ্যারেস্ট করে নিয়ে গেছে শায়লা। পুলিশের খাতায় ওর নাম উঠে গেছে। না। হ্যাঁ শায়লা, হ্যাঁ, স্বাধীন নষ্ট হয়ে গেছে, স্বাধীন মাস্তান হয়ে গেছে। আমি বিশ্বাস করি না। নিজের চোখে না দেখলে আমিও বিশ্বাস করতাম না শায়লা। একটা বার মুখ ফুটে বলল না কেন সে খুন করতে চায় ওই ফেরেশতার মতো মানুষটাকে। ওসমান চেয়ারম্যান ফেরেশতা নয় বাবা, ও একটা শয়তান, মানুষের ছদ্মবেশে লুকিয়ে থাকা একটা পশু। তুই কি বলছিস শায়লা? আমি ঠিকই বলছি বাবা।
তোমাদের ওসমান চেয়ারম্যান আমার সর্বনাশ করেছে বাবা। আমাকে অনুদান দেবার কথা বলে বাড়িতে নিয়ে আটকে রেখে এসব শুনে স্বাধীন ওসমানকে শিক্ষা দিতে গিয়েছিল বাবা। ও অন্যের প্রতিবাদ করতে গিয়েছিল, কিন্তু মুখ বন্ধ করেছিল তোমার বদনামের ভয়ে, আমার বদনামের ভয়ে। আমার সন্তান যা পারেনি তা আমাকে করতে হবে। এভাবে অন্যায়ের প্রতিবাদ না করে চুপ করে বসে থাকার অর্থ হবে ওই ওসমানকে আবার অপরাধ করার সুযোগ করে দেওয়া। আমি ওসমানকে আর কোনো অপরাধের সুযোগ দিব না, আর কোনো অপরাধের সুযোগ আমি দেব না। আয় আমার সাথে। তাহলে আমি আগামী শুক্রবারই বিয়ের দিন পাকা করলাম। জি, আপনার যা ইচ্ছা, আপনি যেদিনই বলবেন আমি সেদিনই বিয়েতে রাজি। ওসমান! 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 আমি তোকে ছাড়বো না ওসমান, আমি তোকে ছাড়বো না। মুখ বন্ধ করে আমি আমার জীবন নষ্ট করব না ওসমান, আমি মুখ খুলবই। তুই যতই আমাকে হুমকি দিস আমি আইনের কাছে যাব, তোকে আমি জেলের ভাত খাওয়াবই হারামজাদা। মানে ওসমান এসব কি? কিছু না আব্বা, কিছু না। আসলে বাপ বেটে দুইটি পাগল তো, তাই মাঝে মধ্যে চিল্লাফাল্লা করে। আমাকে সরিয়ে দিচ্ছিস, কিন্তু তুই বাঁচতে পারবি না। আমি আইনের কাছে যাব, পুলিশের কাছে যাব, ওসি সাহেবকে আমি সব কিছু খুলে বলবো। কিভাবে কিভাবে তুই নষ্ট করেছিস আমার মেয়েটাকে। আমি তোকে জেলের ভাত খাওয়াবো ওসমান, আমি তোকে ছাড়বো না হারামজাদা, আমি তোকে ছাড়বো না। এখানে কথা বলে আমাদের কোনো লাভ নেই, আমরা সেখানেই কথা বলবো যেখানে কথা বললে কাজ হবে, যেখানে কথা বললে ওর মুখোশ খুলে যাবে। চলো থানা। চলো চলো বাবা। ওসমান, জি, আমাদের মতো যারা রাজনীতি করে তারা সবাই অন্ধকারের। জি 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 জি, অন্ধকারের লোকদের সর্বদাই অন্ধকারে থাকাই ভালো। যদি সেই অন্ধকারের কথা দিনের আলোতে সবাই জানে তাহলে আমরা বদনাম। জি জি জি। আর একটা কথা মনে রেখো, বদনামি কোনো লোকের সাথে আমি আমার মেয়েকে বিয়ে দেব না। জি না না, তা কেন? আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব ঠিক করে ফেলাবো। তাহলেই ভালো, আসি। জি, সালাম আলাইকুম। চলো বাবা, চল চল বাবা। চলো চলো বাবা। এই, আমার দেখলে তোকে ডর লাগে না? তোকে কলজে কাইপা ওঠে না? এই, আমি এই এলাকার চেয়ারম্যান, জনগণকে আমি ব্যাটম্যান। অন্ধকারের কথা দিনের আলোতে কবর দিয়ে গেলাম,
স্বাধীন, 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 ওসমান তোর বাবার বোনকে পুড়িয়ে মেরেছে। কি বলছিস? হ্যাঁ, আমি সত্যি কথাই বলছি। ওসমানকে আমি ছাড়বো না। আরেকটা খবর আছে, ওসমান আগামীকাল আবুল চেয়ারম্যানের মেয়ে তনিমাকে বিয়ে করছে। আমার বাবার বোনকে আগুনে পুড়িয়ে ওসমান বিয়ে করে সুখে থাকবে, আমি তো হতে দেব না। ওসমানকে আমি এমন সাজা দেব যা জীবনে কল্পনাও করতে পারবে না। বাবা! ওসমান! আমি আসছি। বলো তনিমা, তুমি আর কি শুনতে চাও? কি শুনতে চাও তনিমা? বলো, বলো, তুমি বলো। আমি ওসমানের বিচার চাই। আমি ওসমানকে শেষ করে দিতে চাই। ওসমান তোমাকে বিয়ে করে জাতে উঠতে চায়। আমি জানি ওসমানের দুর্বলতা তুমি, তাই তোমাকে বিয়ের আসর থেকে তুলে এনেছি। উদ্দেশ্য ওসমানের নিজের মুখে আইনের কাছে স্বীকারোক্তি নেওয়া। বলো, এটা কি আমার অন্যায়? তুমি হলে কি করতে? বলো। স্বাধীন, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। ভেবেছিলাম তুমি একটা গুন্ডা, একটা মাস্তান। ভেবেছিলাম ওসমানের সাথে শত্রুতার জের ধরে তুমি আমাকে তুলে এনেছো। কিন্তু আজ বুঝতে পারছি এটা প্রতিশোধ না। তুমি আমাকে দিয়ে ওসমানের নাম নিশানা মুছে ফেলতে চাও, মুছে দিতে চাও ওসব নারীর দীর্ঘশ্বাস যারা আজ পর্যন্ত ওসমানের লালসের শিকার হয়েছে। ওসমানের বিরুদ্ধে তোমার এই যুদ্ধে তুমি একা নাও, আমিও আছি তোমার সঙ্গে। তুমি আমার সাথে আছো মানে? ওসমান আমার পছন্দের না, আমার বাবার পছন্দের। বাবা আমাকে দিয়ে ওসমানের মতো বাজে লোককে কন্ট্রোলে রেখে ওকে দিয়ে ইলেকশন করতে চেয়েছিল। বাবা আমাকে ধমকিয়ে এই বিয়েতে রাজি করিয়েছিল, কিন্তু আমি এই বিয়েতে রাজি না। আজ বুঝতে পারছি এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। সহানুভূতির জন্য ধন্যবাদ। বাবা আমার জন্য কি এমন একটা ছেলে খুঁজে বের করতে পারলো না? আমার সম্পূর্ণ অপরিচিত হওয়া সত্ত্বেও এই ছেলে নিজের জীবন বিপন্ন করে আমাকে বাঁচিয়েছে। এই ছেলে তো ওসমানের চেয়ে 1000 গুণে ভালো। আমি এমন একটা ছেলেকে স্বামী হিসেবে পেতে চাই, এমন একটা ছেলেকে ভালোবাসতে চাই। সারা জীবনের জন্য তোমাকে বাহুডোরে বেঁধে রেখে আমি প্রমাণ করতে চাই তোমাকে ভালোবেসে আমি দিওয়ানা। আমি তনিমা। জাদু মায়ায় ভরা তোমার ওই চাঁদ মাখা মুখানি, পারি না যেতে আর দূরে, চুপি চুপি পাড়ে পাগলামি। ও পারি না যেতে আর দূরে, চুপি চুপি বারে পাগলামি।
দেখলে তোমায় মনে জমে সুখ, রংধনু নামে জুড়ায় যেন বুক। জানি ওই নীল আকাশ, জানি দক্ষিণ বাতাস, আরো জানি অন্তর জামি। পারি না যেতে আর দূরে, চুপি চুপি বারে পাগলামি। পারি না যেতে আর দূরে, চুপি চুপি পারে পাগলামি। সাসারে গা রে রে গা মা, পা ধা পা মা গা মা পা। সাসারে গা রে রে গা মা, রে গা রে সা ধা রে সা। ভুলেছি সময় কি রাত দিন ভোর, আসলে কাছে কাটে না প্রহর। ভুলেছি সময় কি রাত দিন ভোর, আসলে কাছে কাটে না প্রহর। জানে ওই নীল আকাশ, জানে দক্ষিণা বাতাস, আরো জানে অন্তর জামি। পারি না যেতে আর দূরে, চুপি চুপি পারে পাগলামি। ও পারি না যেতে আর দূরে, চুপি চুপি বারে পাগলামি। কি জাদু মায়ায় ভরা, তোমার ওই চাঁদ মাখা মুখখানি। পারি না যেতে আর দূরে, চুপি চুপি বারে পাগলামি। পারি না যেতে আর দূরে, চুপি চুপি বারে পাগলামি। এইভাবে ঘুরঘুর করলে মানুষে কইব কি? মেসি নাকি আপনি? আমার শ্বশুর বাড়িতে আমি ঘুমাই ঘুরি, তাতে তোর সমস্যা কি? সমস্যা কি? শ্বশুর বাড়িতে মানুষ এইভাবে ঘুরঘুর করে? আরে বউ পাই নাই, শ্বশুর বাড়ি তো পাইছি। আরে যা করেন নিজের বাড়িতে গিয়ে করেন। হাই হাই করেন কি খুলেন না খুলেন না। আরে শেরওয়ানি ছাড়া বিয়ে হয় না। আরে বেটা শেরওয়ানি ছাড়া বিয়ে হয় না, এটা যে কেমনে করে পরে কসম খাইছেন ভাবি সাহেবরে না পাইলে শেরওয়ানি খুলবেন না। ও তাই তো, আমি তো কসম খাইছি। আমাকে না আমার বউ কি? ও স্বাধীনের ফোন। হ্যালো ওসমান, স্বীকারোক্তি দিয়েছিস? আহা কি স্বীকারোক্তি দিমু? আরে স্বীকারোক্তি দিতে সময় লাগে না। আর কইলে কি থানায় গিয়ে সব কবুল করা যায়? আর তাছাড়া কোন শাস্তির মেয়াদ কতটুকু তা জানার ব্যাপার আছে, বোঝার ব্যাপার আছে। সব হিসাব করে নে। যদি স্বীকারোক্তি না দিস তাহলে কাল সকালে সূর্য ওঠার সাথে সাথে উপহার পাবি তনিমার হাতের আঙ্গুল, দুপুরে পাবি তনিমার হাতের কবজি, আর সন্ধ্যা নাগাদ পাবি পুরো হাতটাই। এই 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 স্বাধীন, এই স্বাধীন কি করস? এই ঠিক আছে ঠিক আছে, আমি স্বীকারোক্তি দিমু দিমু কইতাছি। বউকে বাঁচাতে চাইলে শীঘ্রই স্বীকারোক্তি দে। হ্যাঁ আমি দিমু। ইস, আরে আমার কি মাথা খারাপ হইছে? আমি স্বীকারোক্তি দিমু। আরে আমি স্বীকারোক্তি দিলে আইন কনফার্ম, আমার স্পেশাল দড়িতে ফাঁসি দিব। আমি জীবনও দিব না স্বীকারোক্তি, কিন্তু স্বাধীন তোরে আমি খুঁজে বের করুম। ওই তো আগে স্বাধীনের রক্ততে গোসল করুম, তারপরে বিয়ে বিয়ে শাদী পরে, আগে খুঁজে বের করো আমার মেয়েকে। আব্বা আব্বা আপনি মেয়েরে খুঁজে পাইছেন? আরে আমি খুঁজে পাবো কোত্থেকে? তুমি খুঁজে বের করো। আরে আগে হেলিকপ্টারের ব্যবস্থা করেন, দেখবেন আপনার মেয়ে হাজির হয়ে গেছে। হল স্বাধীন হল, পুলিশ তোমাদের ফলো করছে, পালাবার চেষ্টা করো না। স্বাধীন তাড়াতাড়ি চলো। তুমি
তুমি পালিয়ে বাঁচতে পারবে না স্বাধীন, পালিয়ে বাঁচতে পারবে না। স্বাধীন, পালাবার চেষ্টা করো না, নইলে গুলি করতে বাধ্য হবো। স্বাধীন, তাড়াতাড়ি। কোথাও পেলাম না স্যার। এই কাপসকে শোন, তখন দোস্ত আমি যারে বিয়া করুম তার লিয়ে ভেগে গেছে। আরে আমারে ব্ল্যাকমেল করে তখন দোস্ত। এই আমি যদি থানায় গিয়া স্বীকারোক্তি না দেই তাইলে বলে আমার বড় শেষ করে দিব। দিছি দিছি মোবাইল বন্ধ কইরা, আমারও পাইব না আর কইতেও পারবো। এই তুই আমার দিকে এমন করে তাকা রইছস কেন? মনে হয় চোখ দিয়ে খায়া ফেলাবি? চোখ নিচে নামা, নামা চোখ। আরে ওরে আমি ঠিকই খুঁজে পাম, আর আমার এই ঠিকানা কবি তোরা। ওসমান ভাই, বিশ্বাস করেন স্বাধীন কই গেছে আমরা জানি না। ওর বাবা আর ওর বোন রে আপনি খুন করার পর থেকে স্বাধীন আর আমরা খুঁজে পাই নাই। তুই জানি কি করলি? আমার কানে ঢুকে নাই, কত আবার ক ক ক। ওর বাবা আর ওর বোন রে আপনি খুন করার পর থেকে স্বাধীন আমরা খুঁজে পাই নাই। কেউ শুনে নাই তো? এই কে কইছে আমি খুন করছি? গ্রামের সবাই জানে আপনি খুন করে লাশ পোড়ায় দিয়েছেন। কাবিলা মামা দেখছে। তাই নাকি? হ্যাঁ। হায় রে, হাটে হাড়ি ভেঙে গেছে আমার। ওই হারামের বাচ্চারা, ওই লতিফ, ওগো সব কয়টারে মাইরা চ্যাপটা বানায় ফেলা। ওগো পেট ফাইরা বাইর কর, স্বাধীন কই আছে পিটা ওগো। হ্যালো, ওসমানের লোকজন তোরে না পাইয়া তোর সব বন্ধু বান্ধবের ধরে লই গেছে। কথা গেছিল অগো বাঁচাইতে, এর সাড়ে নাই। সারাদিন ধৈর্য অগো উপর অন্যায় অত্যাচার করতে আসি। তুই পারলে ছুড়াই আন। কোথায় আছে ওরা এখন? ওসমানের বাড়িতে। কোথায় যাচ্ছ তুমি? যারা আমার সাথী তারা আজ বিপদে তনিমা, ওদেরকে আমার বাঁচাতেই হবে। পেয়ারি, তুমি আমার তনিমার দিকে খেয়াল রেখো। তুমি কোনো চিন্তা করো না ভাই, আল্লাহ তোমার ভালো করবে। আল্লাহ তুমি আমার স্বাধীনকে ভালো রেখো। চলো।
স্বাধীন এখনো আসছে না কেন? কি করব? স্বাধীন এখনো আসছে না কেন? কি করব? এই চুপ, তনিমা, আমি স্বাধীন। স্বাধীন, তোমার ফোন বন্ধ কেন? ব্যাটারিতে চার্জ নেই। তুমি বাড়ির পেছন দিয়ে এভাবে চুপে সারে ঢুকলে কেন? জঙ্গলে পুলিশ টহল দিচ্ছে। উফ, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। বিহারি কোথায়? যাত্রার কাজে বাইরে গিয়েছে। তুমি আমাকে কথা দাও, আর কখনো আমাকে একা রেখে এভাবে চলে যাবে না। কথা দিলাম। স্বাধীন, তনিমা, আচ্ছা, আমার দেখলে কি তোকে ডর লাগে না? তোকে কলজেটা কি শুকায় যায় না? এই তোকে মাইরা কেমনে কইরা ওর বন্দুক স্বাধীন ছুটায় লয়ে গেল। ওসমান ভাই আচমকা জ্বরের মতো অ্যাটাক দিছে, বুঝবার পারি নাই। বুঝতে পারস নাই, কিন্তু আমি ঠিকই বুঝতে পারছি, সব বুঝতে পারছি। তোকে দিয়া কিছুই হইব না। তাইলে আমরা এখন কি করুম ভাই? আরে আমার বিয়ার আসর থেকে গ্রামের একটা পোলা আমার বউরে উঠাই নিয়ে গেছে, আর তোরা কিছুই করতে পারলি না, তোরা ধরতেও পারলি না, আমার বউরে ফিরে আনতে পারলি না। আমি এলাকার চেয়ারম্যান, লোকে আমার কয় ব্যাটম্যান। এই এদিকে এদিকে, স্বাধীন যে সহযোগিতা করছে সেই সিরাজ দৌলারে ধরে নিয়ে। ঠিক আছে, চল চল। আসতে তোরা কি করছে রে? আমার কাছে তোর বিয়া নেই। ওরে মা, এদিকে আনা না। এই আমার দেখলে তোর ডর লাগে না? ভয় পাস না? তোর কলজেটা শুকায় যায় না? এই আমি এলাকার চেয়ারম্যান, লোকে আমারে কয় ব্যাটম্যান। ক আমার বউ কই? ক স্বাধীন কই? বাংলা, বিহার, উড়িষ্যার মহান অধিপতি। ডায়লগ দাস আমারে, রে ডায়লগ শোনাস আমারে। তোর সিরাজউদ্দৌলা বাইর করতেছি। আর মাইন না, একখান কথা আছে। কি কবি ক? সে রাজদুল্লাহ পছন্দ না হইলে রূপবানের ডায়লগ কই, তা না হইলে খায়রুন সুন্দরী ডায়লগ কই। খায়রুন সুন্দরী না? এটাই তো খায়রুন সুন্দরী না? ওসমান ভাই, আপনি আমাকে মারছেন মারেন, কিন্তু আমার পিয়ারে গায়ে হাত দেন না। হাত দিব না? না না। তাইলে ক ওরা কই আছে? তাড়াতাড়ি ক। কমু না। কবি না? এই ওরে আমার অন্দর মহলে নিয়ে আয়। আরে না, কইতে আছি, হন হন হন। তাড়াতাড়ি ক। কথার বাড়িতে। কার বাড়িতে? আরে কথার বাড়িতে। এই কথার বাড়িতে, এই কথার বাড়িতে তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। এই তোরা যদি বাইচে থাকোস তাহলে তো আমার নামে পুলিশের কাছে সবকিছু কয়ে দিবি। না না, তোরাই তো শরীফা শরীফের মাইয়ার খুনের সাক্ষী। এই তোকে তো বাঁচায় রাখুন যাবো না, তোকে তো বাঁচায় রাখুন যাবো না রে। আমি এলাকার চেয়ারম্যান, লোকে আমারে কয় ব্যাটম্যান। কস কি তুই তনিমার সাথে স্বাধীনের বিয়া করে দিবি? হ্যাঁ মা, স্বাধীন আর তনিমা দুজন দুজনরে ভালোবাসে, দুজন পাগলের মতো দুজনরে চায়। আর তুই যে সেই ছোটবেলা থেকে স্বাধীনের বউ হইতে চাইছস,
তারে ভালোবাসছস, তার কি হইব? স্বপ্ন কি মা সত্যি হয়? ঘুমে দেখা স্বপ্ন সত্যি হইতে কপাল লাগে মা। এই জন্য আমি মনে হয় সেই কপাল আমার আর হইল না। তাই যারে ভালোবাসছে তার সুখের আয়োজনটা আমি নিজের হাতে করতে চাই। তুমি আর না করো না মা, না করো না, না করো না মা। কথা কাঁদছো কেন? কে কইতেছে কাঁদতেছি? চোখে কি যেন একটা পড়ছে। কই কই দেখি। তোমার আর দেখতে হইব না মা, তুমি যাও গোসল করে আসো। মায় চেয়ে মিলা তোমারে সাজায় দেই। কেন সাজতে হবে কেন? মা কইছে তোমার আর স্বাধীন রে বিয়ে পড়ায় দিব। বিয়ে? হ্যাঁ বিয়ে। আজকে এখন তোমাকে বিয়ে হইব, তারপর আমি নিজে হাতে তোমাকে বাসর সাজায় দিব। কিন্তু কোনো কিন্তু নাই, ঝুট ঝামেলা সবসময় লাগেই থাকবো। আমি টয়টরে খবর দিছি, ওরা এক্ষুনি চলে আসবো। তনিমা, তোমার কোনো আপত্তি নাই তো? জামাই বাবাজি চলেন আমরা কাজীরে ডাইকা লয়ে আসি। কথা, তুই এসব কি শুরু করেছিস? রাগ করো কেন বাবা? বৌমার যখন কোনো আপত্তি নাই তখন বিয়েটা সাইরেই ফালাও। চল চল, তোরে নিয়ে আমি আমার টয়টাই সরাইয়া ঝড়ের বেগে নিয়ে যাবো, আবার ঝড়ের বেগে নিয়ে আমু। চল 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 চলো। চলে আমার টয়টা, এবার সবাই হ্যাঁ চলে আমার টয়টা হাওয়ার বেগে উইরা উইরা। কাজী আমার টয়টা আমরা হাওয়ার বেগে উইরা উইরা। চলে আমার টয়টা হাওয়ার বেগে উইরা উইরা। এই তনিমা, তনিমা পালা, কথা পালা পালা। কোথায় যাচ্ছিস সোনামণি? আমি তোমাকে বিয়ে করব না। আরে ওই, তুই করবি না, তোর বাপ করবে। চল আমার সাথে। না ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো না। তনিমা, ওসমান ছাইরা দে, ছাইরা দে ওসমান, তনিমারে ছাইরা দে, ওর ছাইরা দে, তনিমারে ছাইরা দে ওসমান, ছাইরা তনিমা, আমি যাব না, ওকে ছাইরা দাও। চলে আমার টয়টা হাওয়ার বেগে উইরা উইরা। যা যা যা। ছাড়ো, আমি যাব না, আমি যাব না। না, আমি তোকে যেতে দেব না, আমি তোকে বিয়ে করতে দেব না তনিমাকে। তোর তেজ কি কমে নাই? আমার দেখে কি তোর ডর লাগে না? এই, আমার দেখে তোর কলজা শুকায় যায় না? তোর চোখের সামনে তোর মায়ের মৃত্যু দেখে তোর শিক্ষা হয় নাই? এই, আমি এলাকার চেয়ারম্যান, লোকে আমারে কয় ব্যাডম্যান। কালো নেন। চলে আমার টয়টা হাওয়ার বেগে। আস্তে 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 নামো সবাই, কাজীটা ধর। এই ধর বাবা। আয় না, চল। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। কথা, কথা। স্বাধীন, পারলাম না, তোর ভালোবাসাকে আমি রক্ষা করতে পারলাম না। কি হয়েছে? কথা, কে এসেছিল? ওসমান তার লোক নিয়ে এসে তনিমাকে তুলে নিয়ে গেছে। ওরা শেষ করে দিয়েছে আমার মাকে। কি? স্বাধীন, যা তুই, বেশি দেরি হয়ে যাওয়ার আগে তনিমাকে তুই বাঁচা। যা স্বাধীন, যা যা। কথা, সারা জীবন তোকে ভালোবেসেছি। আমার ভালোবাসা বিসর্জন দিলাম তনিমার হাতে। আমার ভালোবাসা রে তুই দিলাম।
কথা 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 ভাই সামনে ফকিরের দল। এই সব নাম, রাস্তা ক্লিয়ার কর। আমি মরবো না, মরবি তুই। চুপ! তোরে আমি খায়া ফেলাম। তোর অন্যায়ের হাত, যে হাত দিয়ে তুই আমার বাবার বোনকে খুন করেছিস। তোর অন্যায়ের হাত, যে হাত দিয়ে তুই এলাকার মানুষের রক্ত চুষে খাচ্ছিস। তোর অন্যায়ের হাত, যে হাত দিয়ে মানুষের জমি দখল করেছিস। তুই মানুষ না পশু, মানুষরূপী খুনি। তনিমা তোর মতো খুনিকে বিয়ে করবে না, ও আমাকে ভালোবাসে, আমাকে। শোন, চেয়ারম্যান বাড়ির হবু বউ হবে চৌকিদার বাড়ির বউ। কেমন লাগছে ওসমান? খুবই ভালো লাগতেছে, খুশিতে নাচতে ইচ্ছা করতেছে। তনিমাকে পাবো না, তুই আমারে মাইরা ফেলাবি। এই এই আমার দেখলে কি তোর ডর লাগে না? আমার দেখলে কি তোর কলজা শুকা যায় না? এই আমি এলাকার চেয়ারম্যান, লোকে আমারে কয় ব্যাটম্যান। এই আয়া! আয়া!
আমি এলাকার চেয়ারম্যান। এই করস কি? এই করস কি? এই স্বাধীন, এই স্বাধীন। না স্বাধীন না। স্যার এই সেই খুনি চেয়ারম্যান যে স্বাধীনের বাবার বোনকে পুড়িয়ে মেরেছে, এখন আবার স্বাধীনকে মেরে ফেলতে চাই। ওর মতো খুনি চেয়ারম্যান আমগো প্রয়োজন নাই, ওকে অ্যারেস্ট করুন স্যার। ওসমান, ইউ আর আন্ডার অ্যারেস্ট। এই ওসি, আমার তুই চিনস না? আরে আমি ওসমান এই এলাকার চেয়ারম্যান। লোকে আমার কয় ব্যাডম্যান। আমার ক্ষমতা সম্পর্কে তুই জানোস না। আরে আমারে বেশিক্ষণ জেলখানে আটকা রাখতে পারবি না। দেখেন ওসমান, গ্রেপ্তার করার দায়িত্ব আমাদের। আপনি যে এলাকার মধ্যে সবচেয়ে খারাপ লোক, আমরা তদন্ত করে সে কাগজপত্র রেডি করেছি। এবার আপনি আইনের হাত থেকে বাঁচতে পারবেন না। তোর মতো কুলাঙ্গার চেয়ারম্যানকে আমি কেন? পৃথিবীর কোনো মেয়ে বিয়ে করবে না। তার চেয়ে এই চৌকিদারের ছেলে স্বাধীনকে বিয়ে করা অনেক ভালো। ওসি সাহেব, আমি এই খুনিটার সঠিক বিচার চাই। স্বাধীন, তনিমা, তোরা আমার হাত থেকে বাঁচতে পারবি না। আমি মেরা ফেলামু। মুভ। চলেন ওসি সাহেব। স্বাধীন, সত্যি স্বাধীন, তোমাকে ভালোবেসে আমি দিওয়ানা। কি জাদু মায়ায় ভরা, কি জাদু মায়ায় ভরা, তোমার ওই চাঁদ মাখা মুখানি। পারি না যেতে আর দূরে, চুপি চুপি পড়ে পাগলামি। ও পারি না যেতে আর দূরে, চুপি চুপি বারে পাগলামি। দেখলে তোমায় মনে জমে সুখ, রংধনু নামে জুড়ায় যেন বুক। ও দেখলে তোমায় মনে জমে সুখ, রংধনু নামে জুড়ায় যেন বুক। জানি ওই নীল আকাশ, জানি দক্ষিণ বাতাস, আরো জানি অন্তর জামি। পারি না যেতে আর দূরে, চুপি চুপি বারে পাগলা।